সুপ্রভাত বন্ধুরা, আমি অভিজিৎ আবারও চলে এলাম একটা ভিডিও নিয়ে। যাই হোক, চন্দননগরে অষ্টমীর সারা রাত ঠাকুর দেখার পর ভোরবেলা বাড়ি ফেরার সময় ভদ্রেশ্বর তেঁতুলতলা মায়ের কাছে একবার ঘুরে যেতে মন চাইলো, তাই চলে এলাম। দেখুন কিভাবে মানুষ লাইনের দিয়ে বসে আছে সারা রাত ধরে পুজো দেবে বলে। এটাই প্রত্যেক বছরের প্রতিচ্ছবি। নবমী তিথিতে মাকে পুজো দেওয়ার যে চল, যে ভিড় থাকে তা আজও একইভাবে রয়েছে। মানুষ সারা রাত ধরে বসে অপেক্ষা করছে এই নবমী তিথিতে কীভাবে একটু বুড়িমাকে পুজো দিয়ে বুড়ি মায়ের আশীর্বাদ ও পুণ্য একটু নিজেদের জীবনে লাভ করতে পারি, তারই চেষ্টা। তো যাই হোক, সারা রাত ধরে ঠাকুর দেখে আমরা পুরো চলে যাচ্ছিলাম বাড়ি। কী মনে হলো যে না, বাড়ি যাব না, এমনিও ট্রেন নেই, আবার আসতে পারবো কি না জানি না, একবার বুড়িমাকে দর্শন করে নিই। কারণ এই মাকে দর্শন না করলে মনে হয় যেন জগদ্ধাত্রী পুজোটাই দেখিনি। তো যাই হোক, সারা চন্দননগরের ঠাকুর দেখার পরেও বুড়িমাকে একবার দর্শন করা, একবার তেঁতুলতলা মাকে দর্শন করা আমার চাই, তাই চলে এসেছি। এখন বাজে প্রায় রাত্রি 3:10-15। কে বলবে যে এখন এই রকম ভোর, মানে 3:10-15তে এইরকম ভিড়? খালি দেখুন, লাখো লাখো মানুষ, হাজার হাজার মানুষ ডন্ডি কাটছেন। তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে বা মাকে ডেকে কিছু চাওয়া পাওয়ার ব্যাপারে রীতি আছে, মানে মা যে ডাকে সাড়া দেন তারই ফলস্বরূপ মাকে অনেকে ভক্তি ভরে ডন্ডি কাটেন সারা রাত ধরে। তো আমরাও পৌঁছে গেলাম বুড়িমার কাছে। আর সবথেকে বড় কথা, আজকে আসার আরেকটা বড় কারণ হলো এই অষ্টমীর রাতেই মাকে অলংকার দিয়ে সাজানো হয়, নবমীর পুজোর জন্য প্রস্তুত করা হয়। বাকি দিনগুলো মাকে এমনি অলংকারবিহীনই রাখা হয়, কিন্তু এই অষ্টমীর রাতেই মাকে সাজানো হয়। সেই অপরূপ রূপ দেখার জন্য ছুটে এসেছি। তো যাই হোক, দেখুন কত মানুষ একসঙ্গে ডন্ডি কাটছেন। এখন রাত্রি 3টে বাজে, 3টে থেকেই ডন্ডি স্টার্ট, মানে এর আগেও স্টার্ট হয়ে গেছে হয়তো, আমরা এসে পৌঁছেছি 3টেতে। তাই দেখুন হাজার হাজার মানুষ ডন্ডি কাটছেন একসঙ্গে, লাখো লাখো মানুষ ডন্ডি কাটছেন একসঙ্গে। এ এক অন্য অনুভূতি, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না। এখন ঘড়িতে বাজে প্রায় 3:40, পাশেই দেখা যাচ্ছে আর মাকে অলংকার দিয়ে সাজানো হয়ে গেছে। দেখো কি অপূর্ব লাগছে মাকে। আর মানুষের ভিড়টা জাস্ট দেখুন, এখন ভোর 3টের সময় মানুষের ভিড়টা জাস্ট দেখুন। সারা রাত মানুষ অপেক্ষা করছে মায়ের কাছে পুজো দেবে বলে। নানা রকম এরপরে বলি আছে, বলি প্রথা আছে, এখানে বলি হয় প্রচুর। সেটাও ক্রমশ সময় যত কাটবে, সকাল হবে, মায়ের পুজো আরম্ভ হবে, তখন বলি হবে। তো এখন বাজে 3:36। দেখুন মাকে কী সুন্দর সাজানো হয়েছে সোনা দিয়ে। এই রূপ এক অনন্য রূপ। মাকে দেখলে সত্যি মন শান্ত হয়ে যায়। এই যে সারা রাতের ক্লান্তি, এত হেঁটেছি, এত ঠাকুর দেখেছি, কিন্তু বিশ্বাস করুন এখানে আসার পর